তোমার মতন দয়ার সাগর আর তোকে হো নাই, আমরা বান্দা তোমার দয়া চাই। এমন একটা জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সেজদা পড়ে নাই। আল্লাহ বান্দার সেজদাকে বেশি পছন্দ করে, আল্লাহ বান্দার সেজদাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। ইবলিস ইবাদত বন্দেগী করে করে আল্লাহকে এত রাজি, এত খুশি করে ফেলেছেন। আল্লাহ কয়, ইবলিস রে, আগুনের তৈরি জিন জাতি তুমি, আমি আর তোমাকে জিন জাতির মধ্যে রাখবো না। আমি তোমার ইবাদত বন্দেগীতে এত খুশি হয়ে গেলাম, এত রাজি হয়ে গেলাম, যারে যা নূরের তৈরি ফেরেশতাদের সরদার বানায়া দিব। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ইবাদত বন্দেগী করার পরে আল্লাহকে যারা রাজি আর খুশি করে, আমি আমার আল্লাহ বলেন, আমি তাদেরকে আমি আমার বান্দা রাখি না, আমি তাদেরকে আমার ওলি আল্লাহর খাতায় নামটা উঠায়া দেই। শুধুমাত্র ইবলিস আদম নবীকে সম্মান না করার কারণে, ইজ্জত না দেওয়ার কারণে, তাজিম না করার কারণে আমার আল্লাহ কয়, ইবলিস তোর সব কিছু বরবাদ হয়ে গেছে। কি করলি রে ইবলিস? এতদিনের অর্জন সব তোর বরবাদ হয়ে গেছে। কি বরবাদ হলো? আল্লাহ ঘোষণা করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি তোরে কাফের বানায়া দিলাম, আগুনের তৈরি জিন জাতি থেকে নূরের তৈরি ফেরেশতা বানাইলাম। এই মুহূর্তে আমার আদমকে সেজদা না করার কারণে, আমার আদমকে তাজিম না করার কারণে সব কিছু বরবাদ করে লাহানাতের ঘন্টাটা তোর গলায় লাগাইয়া দিলাম। যারে যা, আমি তোমাকে কাফের পাপিষ্ঠ বানায় দিলাম। أيتم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيضا قال منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. فيا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا جرے محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا मेरा दिल और मेरी जान मदीने वाली तुझ पे सो जान से कुर्बान या रसूल अल्लाह मदीने वाली अल्लाहुम्मा सल्ले जोरे मोहब्बत मौलाना मुहम्मद वाला आली सय्यदना इश्क़ दरियाए डूबे दौरे मन पाइबे नबीजिर दीदार इश्क़ दरियाए डूबे दौरे मन पाइबे नबीजिर दीदार খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আসুন যারা বাহিরে গেছেন ভিতরে চলে আসেন যারা বাহিরে গেছেন ভিতরে চলে আসেন মোহাব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা ইচ্ছে করলে নূর নবী থাকিতে পারিতেন আরশে ঠিক কিনা বলেন ইচ্ছে করলে নূর নবী থাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় যে নবী শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মোহাম্মদ মাওলানা পানি ওয়ালা আলি সাইয়্যিদিনা বড়ি বড়ি কররে মন এই বাড়ি তো তোমার না ঠিক কিনা বলেন তাহলে আমার সাথে বলবেন বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি গোরস্থানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা দেখতে আরো সুন্দর রওয়াজা ঠিক কিনা বলেন রে কত সুন্দর মদিনা দেখতে আরো সুন্দর রওয়াজা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি যাওরে যদি মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ কোন মাখলুকাতের জন্য ইবাদত রাখে নাই বন্দেগী রাখে নাই জান্নাত রাখে নাই জাহান্নাম রাখে নাই হাসর নাসর রাখে নাই কিন্তু আল্লাহ বলেন আমি দুটা মাখলুকাত জিন এবং ইনসানের জন্য ইবাদত রেখেছি বন্দেগী রেখেছি জান্নাত রেখেছি জাহান্নাম রেখেছি কথা বলেন ঠিক না বেটা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে কুরআনুল কারীমে উল্লেখ করেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহর বন্দেগীর জন্য আল্লাহকে যদি জিজ্ঞেস করে প্রশ্ন করে ওগো রব্বুল আলামিন মালিক তুমি ইবাদতের জন্য বানাইলা ইবাদত করব বন্দেগী করব কি লাভ হবে আল্লাহ জবাব দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদেরকে বান্দা করে পৃথিবীতে পাঠাইলাম যদি ইবাদত করো বন্দেগী করো ইবাদত বন্দেগী করার পরে আমি আল্লাহ তোমাদেরকে আর বান্দা রাখবো না আমার বান্দার খাতা থেকে নামটা কেটে দিয়ে আমি তোমাদেরকে আমার বন্ধুর খাতায় নামটা উঠাইয়া দিব
আমি তোমাদেরকে ওলি আল্লাহ বানায় দিব। আল্লাহর বন্ধু যারা, যদি আমরা প্রশ্ন করি কোরআন আল্লাহর বন্ধু কারা, আল্লাহর দুস্ত কারা, আল্লাহ জবাব দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু তারা যারা আমি আল্লাহর প্রিয় বান্দা, আমার বন্ধু তারা যারা আউলিয়া کرام, আমার বন্ধু তারা যারা আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন, বলেন কি ওয়ালা? আল্লাহ ওয়ালা। আমার বন্ধুরা বাবারা, গভীর রাত, সেই জন্য আমার প্রায় জায়গায় বলে থাকি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য মুফতি হওয়া লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য মুফাসসির লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য ইউনিভার্সিটিতে পড়া লাগে না। ওলি আল্লাহ হওয়ার জন্য এই যে নান্দাইল ময়মনসিংহ জেলার এই যে নান্দাইল রাস্তাটা, এই রাস্তায় সারাদিন অটো রিক্সা চালায়া, রিক্সা চালায়া অথবা এলাকার সারাদিন কঠিন পরিশ্রম মাটির কাজ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ইবাদত বন্দেগী করার পরে আল্লাহকে যারা রাজি আর খুশি করে, আমি আমার আল্লাহ বলেন আমি তাদেরকে আমি আমার বান্দা রাখি না, আমি তাদেরকে আমার ওলি আল্লাহর খাতায় নামটা উঠায়া দেই। সেই জন্য বাজার ইতিহাস এত বেশি দূরে যাওয়া লাগবে না, ইতিহাসের পাতা বেশি ঘাটতে হবে না। জান ব্রাহ্মণবাড়িয়ার চতুরা দরবার শরীফ, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি, তিনি তো মাদ্রাসায় পড়েন নাই, কথা বলেন ঠিক না ঠিক? তিনার নাম হলো প্রফেসর, তিনি বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, প্যান্ট শার্ট পরে লেখাপড়া শুরু করেছেন। আর ইন্তেকালের আগে তিনার শরীর মুবারকে লেবাসুত তাকওয়া, গোল টুপি উঠেছেন, লম্বা পাঞ্জাবি, পাগড়ি মাথায়। ও প্রফেসর আব্দুল খালেক, আপনি তো প্যান্ট শার্ট পরে লেখাপড়া শুরু করেছেন, এই লেবাস কোত্থেকে পাইলেন? আপনার দরবারে হাজার হাজার মানুষ কুরবান হয়ে যায় আপনার মহব্বত ভালোবাসায়। প্রফেসর আব্দুল খালেক জবাব দিবে, আমি পৃথিবীর কারো গোলামি করি নাই, আমার প্রভুর গোলামি করেছি। আমার জীবনটা আমার মালিকের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছি, কথা বলেন ঠিক না ঠিক? ইবাদত করেন, বন্দেগী করেন, বাড়িওয়ালার দরকার নাই, গাড়িওয়ালার দরকার নাই, মাদ্রাসা পড়া লাগবে না, শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করলেই চলবে। দেখেন ইবলিসের দিকে তাকাই না, আমরা কি পাই? ইবলিস জিন জাতির তৈরি, আগুনের তৈরি, কথা বলেন ঠিক না ঠিক? আগুনের তৈরি জিন জাতি, অথচ আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে পৃথিবীর জমিনে এমন একটা জায়গা ছিল না যেই জায়গার ভিতরে ইবলিসের সেজদা পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সেজদা পড়ে নাই। আল্লাহ বান্দার সেজদাকে বেশি পছন্দ করে, আল্লাহ বান্দার সেজদাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। ইবলিস ইবাদত বন্দেগী করে করে আল্লাহকে এত রাজি, এত খুশি করে ফেলেছেন। আল্লাহ কয়, ইবলিস রে, আগুনের তৈরি জিন জাতি তুমি, আমি আর তোমাকে জিন জাতির মধ্যে রাখবো না। আমি তোমার ইবাদত বন্দেগীতে এত খুশি হয়ে গেলাম, এত রাজি হয়ে গেলাম, যারে যা নূরের তৈরি ফেরেশতাদের সরদার বানায়া দিব। আল্লাহু আকবার। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন
ইবাদত বন্দেগীর পুরস্কার স্বরূপ দুনিয়ায় কি বানাইলেন? যারে যা আমি তোমাকে ফেরেশতার সরদার বানাই দিলাম। মুআল্লিমুল মালাইকা, কি নাম? মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার, লিডার বানালাম। কিন্তু এত জিন্দেগির এত আমল, এত বন্দেগী একটা মুহূর্তের ভিতরে চলে গেছে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এর ইবলিস, ও ফেরেশতারা, আমার আদমকে আমি বানালাম। আল্লাহ কোরআন বলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি আদমকে শ্রেষ্ঠত্ব প্রদান করলাম, সম্মানিত বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আদম এবং আদম সন্তানকে সম্মানিত করলাম, সম্মানিত জাতি হিসাবে ঘোষণা করলাম। আশরাফুল মাখলুকাত, রে ইবলিস, ও ফেরেশতারা, যা আমার আদমকে সিজদা করো, আমার আদমকে সম্মান করো, আমার আদমকে তাজিম করো। সুবহানাল্লাহ বলেন। কি করতে বলেছে? তাজিম করো। তাজিম মানে কি? সম্মান করা। সম্মান মানে কি? আদব দেখানো, ইজ্জত দেখানো। কিভাবে করবা? যারে ফেরেশতারা আমার আদমকে একটা সিজদা দিয়ে দাও। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একজন ফেরেশতাও বাকি নাই। সব ফেরেশতারা আল্লাহর হুকুম মানলো, আদমকে সিজদা করলো। সিজদা মানে আদমকে সম্মান করলো, আদমকে তাজিম করলো, আদমকে ভক্তি করলো, আদমকে আদব দেখাইলো। আমার বন্ধুরা, বাবারা, ইবলিসের ভিতরে অহংকার এসে গেছে। বলেন, কি এসে গেছে? একটু আওয়াজ দেন, কি এসে গেছে? অহংকার এসে গেছে। অহংকার পতনের মূল। কথা বলেন, ঠিক নেবে ঠিক? ইবলিসের ভিতরে কি অহংকার আসলো? আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে আগুনের তৈরি জিন জাতি বানাইলাম, আমার ইবাদত বন্দেগীতে খুশি হইলাম। খুশির উপহার স্বরূপ সমস্ত নূরের তৈরি ফেরেশতাদের সরদার বানাইলাম, লিডার বানাইলাম। আর এখন তুমি বলতেছো মাটির তৈরি আদমকে সম্মান করার জন্য, আদমকে সিজদা করার জন্য। না না না, আমি আদমকে সিজদা করতে পারবো না, আমি আদমকে সম্মান করতে পারবো না, আমি আদমকে তাজিম করতে পারবো না। আমি জানতে চাই রে বাবারা, গভীর রাত একটা প্রশ্ন। এই ১৫০০ বছর পরে এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, আমরা মুরব্বীদেরকে সম্মান করতে চাই না। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদেরকে সম্মান করতে চাই না, আল্লাহ নবীকে আমরা সম্মান করতে চাই না। শুধুমাত্র ইবলিস আদম নবীকে সম্মান না করার কারণে, ইজ্জত না দেওয়ার কারণে, তাজিম না করার কারণে আমার আল্লাহ কয়, ইবলিস তোর সব কিছু বরবাদ হয়ে গেছে। কি করলি রে ইবলিস? এতদিনের অর্জন সব পুরো বরবাদ হয়ে গেছে। কি বরবাদ হলো? আল্লাহ ঘোষণা করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি তোরে কাফের বানায়া দিলাম, আগুনের তৈরি জিন জাতি থেকে নূরের তৈরি ফেরেশতা বানাইলাম। এই মুহূর্তে আমার আদমকে সিজদা না করার কারণে, আমার আদমকে তাজিম না করার কারণে সব কিছু বরবাদ করে লাহানাতের ঘন্টাটা তোর গলায় লাগাইয়া দিলাম। যারে যা, আমি তোমাকে কাফের পাপিষ্ঠ বানায় দিলাম। ইবলিস সব কিছু হারাইয়া এবার আল্লাহর কাছে একটা আরজি জানাইলেন, আল্লাহ। আচ্ছা, ইবলিস আল্লাহর চিনে কি চিনে না? সবাই বলেন, সবাই বলেন, ইবলিস আল্লাহকে চিনে কি চিনে না? কেমনি চিনে? এই ইবাদত বন্দেগী করে করে আল্লাহকে চিনেছে। কথা বলেন, ঠিক না বেটি? শুধু চিনে নাই, আল্লাহকে পেয়েছে। আল্লাহকে কি পেয়েছে? এই ইবলিস জানে
আল্লাহর কাছে চাইলে কিভাবে পাওয়া যায়? ইবলিস কয় মালিক রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা জিনিস চাই, দিবানি? কয় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাইলে দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি দিব। এখন আমরা চাইতে পারি না, কথা কোন ঠিক নেবে? ঠিক চাইতে পারি না। ইবলিস কয় মালিক রব্বুল আলামিন, তুমি আমাকে কাফের বানায়া দিলা, পাপিষ্ঠ বানায়া দিলা, বেঈমান বানায়া দিলা, আমি তোমার কাছে একটা জিনিস চাই, দিবানি? কি চাও? দিব। ইবলিস কয় মালিক আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতটা দিয়া দাও। আল্লাহ কয় দিলাম করে কিয়ামত পর্যন্ত হায়াত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতন দয়ার সাগর আর তো কেহো নাই। ঠিক কিনা বলে? আল্লাহর দয়ার সাগরের কোনো শেষ আছে? কেন শেষ নাই? আল্লাহ ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আমার দয়াটাকে, আমার মায়াটাকে আমি 100 ভাগ করেছি। বলেন কত ভাগ? 100 ভাগ করে 99 ভাগ দয়া আমি মালিকের কাছে রেখে দিয়েছি। বান্দারে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেই জন্য আল্লাহ কোরআনে বলেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। দুনিয়ার মানুষ ধনীর দুয়ারে হাত বাড়াইলে ধনী তাকে তাড়ায়া দেয়। কথা বলেন ঠিক নেবে? ঠিক। নেতার পিছনে ঘুরে নেতা দেয় না, ফিরে দেয়। চেয়ারম্যানের অফিসে কতবার গেলাম, চেয়ারম্যান দেয় না। মেম্বারের পিছনে পিছনে ঘুরি, মেম্বার দেয় না। এমপির কাছে তো যাওয়াই সম্ভব হয় না। আল্লাহ কয় বান্দা রে বান্দা, আমার কাছে আসার জন্য তেমন কোনো বাধা নাই, বাধা নাই। নামাজ পড়ো, নামাজ পড়ো, সেজদা দাও, যাই নামাজের মুসল্লায় বসে আমার কাছে 2টা হাত বাড়ায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে 2 হাত বাড়ায় শুধু একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ দেখে বলেন বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি সাথে সাথে সাড়া দিই, আয় আব্দি, ও আমার বান্দা কোন মুসিবতের মধ্যে পড়ে গেছো। বিশ্বাস হয়? আমার আল্লাহ কোরআনে বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ওয়াদা করলেন, বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি ডাক সাথে সাথে সাড়া দিব। বান্দারে মাঝে মধ্যে লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ পানির নিচে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পদ্মা নদী কত গভীর, মেঘনা নদী কত গভীর, লঞ্চ স্টিমার ডুবে যায়। পদ্মা নদী বলেন, মেঘনা নদী বলেন, ব্রহ্মপুত্র নদী বলেন, তলদেশে চলে গেল। তলদেশে যাওয়ার পরে ওই লঞ্চের ভিতর থেকে একটা বান্দা ডাক দেয় আল্লাহ। গভীর পানির তলদেশে ডাক দেয় আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারি ওই জায়গায় যাই না বলে আয় আব্দি, আমি আল্লাহ হাজির। আমার আল্লাহ ডেকে বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ওয়ারিদ মানে আরো নিকটে। আল্লাহ কয় বান্দা যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার ঘাড়ের মধ্যে 2 পাশে 2টা মোটা রগ আছে না নাই? আছে না নাই? এটাকে ষাঁড়ের রগ বলা হয়। আল্লাহ কয় বান্দা
তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, মুসিবতের মধ্যে পড়ে ডাক দাও, বিপদের মধ্যে পড়ে ডাক দাও, গভীর রজনীতে আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাকে আয় আব্দি বলে কোথায় গিয়া সাড়া দেই জাননি? তোমার ঘাড়ের দুই পাশে দুইটা মোটা রগ, ষাঁড় রগ, তারও নিচটে যায় বলে আব্দি বান্দারে বান্দারে বান্দা কোন মুসিবতের মধ্যে আছো? আমি আল্লাহ হাজির। দুনিয়ার কেউ যখন তোর কথা শোনে না, আমি আল্লাহ তোর কথা শুনবো। ঠিক কিনা বলে? দুনিয়ার কেউ যখন বান্দার কথা শোনে না, শুনে কে? আওয়াজ দেন, শুনে কে? তাই না আমার সাথে বলেন, তোমার মতন দয়ার সাগর আর তোকে হো নাই। বলেন, তোমার মতন দয়ার সাগর আর তোকে হো নাই। আমরাও বান্দা তোমার দয়া চাই। আল্লাহর দয়া চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখায়। সালামাবাদ দরবার শরীফ, সালামাবাদ দরবার শরীফ, পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর। আমার বন্ধুরা বলেন, তোমার মতন দয়ার সাগর আর তোকে হো নাই। আমরা বান্দা তোমার দয়া চাই। দয়া করো দয়ালে প্রভু, আরে দয়া করো দয়ালি প্রভু, আমার গুনার সীমানা নাই। আমরা বান্দা তোমার দয়া চাই।